চ্যাপ্টারের নাম লেজেন্ডার বহুপদী আছে মনে হয়। এটা লেজেন্ডার বহুপদী, অন্তরক সমীকরণ না। তো এই চ্যাপ্টারটা, এই সমীকরণটা দিয়ে, এই এক সমীকরণটা দিয়ে পুরো চ্যাপ্টার করতে হবে। এই সমীকরণের নাম হলো লেজেন্ডার অন্তরক সমীকরণ। কয় ক্রমের অন্তরক সমীকরণ? 2 ক্রম। বুঝলাম কেমন এটা 2 ক্রম? 2বার ডেরিভেটিভ আছে, 2বার ডেরিভেটিভ 2 ক্রম। এটা কি দুর্বক সহগ বিশিষ্ট না চলক সহগ বিশিষ্ট বলতে পারবা? এই সমীকরণটা হলো চলক সহগ বিশিষ্ট, কারণ সাথে এক্স আছে। তাহলে এই ধরনের অন্তরক সমীকরণকে বলা হলো 2 ক্রমের চলক সহগ বিশিষ্ট। এটা কি সমমাত্রিক না অসমমাত্রিক এটা বলতে পারবা? এই অন্তরক সমীকরণটাকে সমমাত্রিক না অসমমাত্রিক বুঝলা কেমনি? এক্স এর উপরে অন্তরক সমীকরণ সমমাত্রিক অসম নির্ভর করে না। আচ্ছা, 2 ক্রম বা বেশি ক্রমের অন্তরক সমীকরণ যদি ডান পক্ষ 0 হয় তাহলে সমমাত্রিক হয়, আর ডান পক্ষ 0 না হলে অসমমাত্রিক হয়। তাহলে আবল তাবল কথা বলো কেন? তাহলে এরা সমমাত্রিক অসমমাত্রিক কোন পক্ষের উপর নির্ভর করে? এই পাশে 0 হইলে এটা সমমাত্রিক, আর 0 না হইলে। তাহলে আমরা এই অন্তরক সমীকরণটার 3টা বৈশিষ্ট্য পেলাম। এটা হলো 2 ক্রমের, আরটা হলো চলক সহগ বিশিষ্ট, আরটা হলো কি সমমাত্রিক। এই সমীকরণটাই লেজেন্ডার অন্তরক সমীকরণ নামে পরিচিত। তো এই সমীকরণটা দিয়ে সম্পূর্ণ চ্যাপ্টারের আলোচনা হলো কি নিয়ে? এই সমীকরণটার সমাধান, এই সমীকরণটার বৈশিষ্ট্য নিয়ে। আর এখান থেকে সাধারণত 15 নম্বর পরীক্ষা থাকে, বেশিও থাকে, মিনিমাম 15। আচ্ছা, এখন আমাদের টার্গেট হলো এই অন্তরক সমীকরণের সমাধান করা। কি করা? এই অন্তরক সমীকরণের সমাধান থেকে
এই বিষয়টা বের হয়ে আসবে লিজেন্ডার। এই অন্তরক সমীকরণের সমাধান দিয়ে তৈরি হবে কি? তার আগে বহুপদী কি চিনো কিনা তোমরা? বহুপদী জানি কেমন? বহুপদী পাওয়ার, হ্যাঁ কি বহুপদীর শর্ত কি? স্বাভাবিক সংখ্যা থাকবে, পাওয়ার 0 থাকলে হবে না, পদ বহু থাকতে হবে। আর আছে পদ বহু থাকতে হবে। আরে আরে বলতেছে কি থাকতে হবে? পাওয়ার নেগেটিভ হবে না, ভগ্নাংশ তো হবেই। ভগ্নাংশ হলে নেগেটিভ হয়ে যায়। মনে কর x টু দি পাওয়ার 1/3 এরকম হলে তো এই পাওয়ার ভগ্নাংশ স্বাভাবিক সংখ্যা। তাহলে পাওয়ার 0 হলে সে বহুপদ হবে না, এই তো। তাহলে বহুপদী অনেকবার শিখিয়েছি, ও তো কোনো কাজ হয় না, ও জীবনেও বহুপদী শিখবে না, এই আর কি প্রতিজ্ঞা করে আসবে আর কি। এই প্রতিজ্ঞা একদম মনের ভিতরে আছে যে বহুপদী যত পড়ানো হোক আমরা বহুপদী আমরা শিখব। চ্যাপ্টারের নাম দিয়েছি লিজেন্ডার কি? বহু। এখনও বহুপদী নিয়ে গণ্ডগোল, কারো মতে একাধিক পদ, বহু পদ থাকবে, আবার পাওয়ার স্বাভাবিক সংখ্যা হবে। তাহলে বহুপদী নিয়ে আলোচনা করা লাগে আবারও। হাই স্কুল থেকে শুরু হয় বহুপদীর পড়া, কিন্তু প্রাইভেটও তো ছাত্রদের পড়াও, কি পড়াও যাই এটা তো ছাত্র বুঝলে তো, আবার ছাত্র গার্জিয়ান বুঝলে জীবনেও টিউশন দিত না। আচ্ছা, তো এই যে আমরা কতগুলো রাশি লিখেছি, এই রাশিগুলোর আমরা বহুপদীর হিসাব করতে চাই, মানে কে বহুপদী আর কে বহুপদী না। এরা লেখা আমাদের তো গত বছর পড়িয়েছি, তার আগের বছরও পড়িয়েছি। তো বহুপদী হওয়ার জন্য প্রথম কথা আছে বহু পদ থাকার কোনো দরকার নেই, একটা পদ থাকলেও হবে। নাম্বার 2 হচ্ছে বহুপদী হওয়ার জন্য পাওয়ার 0 থাকলে অসুবিধা নাই। কি থাকলে অসুবিধা নাই? যেমন এই জায়গায় তো x টু দি পাওয়ার 0 আছে, এই জায়গায় x টু দি পাওয়ার 0 আছে। বহুপদী হওয়ার জন্য যেটা সমস্যা সেটা হলো এই বিষয়টা সমস্যা, এইটুকু মনে রাখতে পারলেই হয় যে পাওয়ার ভগ্নাংশ হবে না আর ঋণাত্মক হবে না, এইটুকুই হলো বহুপদীর কন্ডিশন। পাওয়ার মাইনাস হবে না আর কি হবে না, ভগ্নাংশ হবে না। তা পাওয়ার কি হবে? 0 বা 0 অপেক্ষা বড় পূর্ণ সংখ্যা। এই যে পাওয়ার এখানে আছে 3, এখানে আছে 1, এখানে আছে পাওয়ার 0, এক্সের পাওয়ার এক্সের পাওয়ার 0 আছে, এক্সের পাওয়ার 4 আছে, অর্থাৎ এক্সের পাওয়ারটা 0 পর্যন্ত অ্যালাউ করা যাবে। তাহলে এক্সের পাওয়ার কি হবে? 0 বা 0-এর বড় পূর্ণ সংখ্যা। এই কথাটুকু বছরের পর বছর আমার বলা হচ্ছে, শুনে আসতেছি। তার এখন লিজেন্ডার বহুপদী, লিজেন্ডার বহুপদীও এক প্রকার বহুপদী, মানে এই যা বহুপদী দেখাচ্ছি না এইরকমেরই বহুপদী, কিন্তু এই বহুপদীগুলো হলো এই লিজেন্ডার অন্তরক সমীকরণের সমাধান। লিজেন্ডার অন্তরক সমীকরণের সমাধান থেকে কি আসবে? লিজেন্ডার।
এই অন্তরক সমীকরণ সমাধান করলে আমরা এর অসংখ্য বিশেষ সমাধান পাবো। প্রত্যেকটা সমাধানই হলো এক একটা লেজেন্ডার। লেখো লেজেন্ডার অন্তরক সমীকরণের প্রত্যেকটি বিশেষ সমাধান এক একটি লেজেন্ডার বহুপদী। তাহলে এই অন্তরক সমীকরণের সমাধান থেকে উৎপন্ন হবে লেজেন্ডার বহুপদী। এখন সেই লেজেন্ডার বহুপদীগুলো কিভাবে ক্যালকুলেশন করব, কোন জায়গা থেকে বের করব, সেই আলোচনা এখন শুরু হচ্ছে। মেইন আলোচনা কিন্তু এখন শুরু, লেজেন্ডার বহুপদী। দেখো লেজেন্ডার বহুপদী এগুলো কি P0x, বড় হাতের পি কিন্তু, P1x, P2x, P3x, Pnx ইত্যাদি দ্বারা সূচিত করা। তাহলে আমাদের লেজেন্ডার বহুপদীগুলো যে ফাংশন সেগুলো কী দিয়ে প্রকাশ করব? প্রথমটা হলো P0x, প্রথমটা সবথেকে ছোট লেজেন্ডার বহুপদী হলো P0x। এরপরে P1, P2, P3, P4 এভাবে চলবে। কতগুলো আছে লেজেন্ডার বহুপদী বলো দেখি? n সংখ্যক। ব্রেন মস্তিষ্ক কাজ করে না, সকালে ঘুম থেকে উঠে আসছে তো, কাঁচা ঘুম ভেঙে আসছে তো। আমি Pn এর আগেও ডট দিয়েছি, পরেও ডট দিয়েছি, এরপরে যদি n+1 বলো, আমি কি Pn এর পর থেমে গেছিলাম? এই সামনে যদি ডট করে না মানে দেওয়া হয়, না থামে, তাহলে কি n সংখ্যক n+1 সংখ্যক হয়? কয়টা হয়? তাহলে এখন এই আর কত বছর বয়স হইলে কথা বুঝতে পারবা যে যদি সামনে ডট থাকে তাহলে এটা অসংখ্য, অসীম সংখ্যা। লেজেন্ডার বহুপদীর শুরুটা হলো P0x, P1, P3 এবার চলবে, মানে লেজেন্ডার বহুপদীর কোনো শেষ নাই, অসীম সংখ্যক লেজেন্ডার বহুপদী। এখন আমরা এই যে P0, P1, P2, P3 এইটা বের করার জন্য আমরা Pnx এর সূত্রটা পাইলেই ওখান থেকে n এর মান 0 বসালে কোনটা পাবো? P0 পাবো। n এর মান 1 বসালে ওই যে লেজেন্ডার অন্তরক সমীকরণটার দিকে একটু যাও দেখি, একদম শুরুতে যা লিখছি না, এই যে 3 নাম্বার পদ যে আছে বাম পক্ষে লাস্ট পদটা দেখে n × n+1 আছে না, ওই জায়গায় n এর মান 0 বসাইয়া যে সমীকরণের সমাধান যেটা পাই সেটি হলো P0x। n = 1 বসালে যে সমাধানটা আসবে সেটাই P1, আর n রেখে যে সমাধান করলে যেটা আসবে সেটি হলো Pnx। তাহলে দেখো Pnx কে n ক্রমের সাধারণ লেজেন্ডার বহুপদী
বলা হয়। তাহলে PNX এর নাম হলো n ক্রমের সাধারণ লিজেন্ডার বহুপদী। এই যে এইটা বলা কারণ এইটা দিয়ে সকল লিজেন্ডার বহুপদী নির্ণয় করা যাবে, এই জন্য সাধারণ, যার মাধ্যমে সবাইকে পাওয়া যায় সেইটার নাম হলো সাধারণ। ইহা নিম্নোক্ত ভাবে সংজ্ঞায়িত করা হয়। এখন এই কেমনে মুখস্থ রাখবা, কি করবা তা জানি না, এর ছাড়া সামনে যাওয়া যাবে না। এই হলো সকল লিজেন্ডার বহুপদী PNX পাওয়ার ফর্মুলা। এই ফর্মুলা থেকে P0 P1 থেকে শুরু করে সবাইকে পাওয়া যাবে। কীভাবে পাওয়া যাবে? প্রথমে n = কত বসাবো? 0 বসিয়ে এটি ক্যালকুলেশন করবো। n = 1 2 3 বসিয়ে, তবে এই সামেশনের যে ঊর্ধ্বসীমা, এই যে একটু বিষয় আছে, নিচে কন্ডিশনার দেখো যে সাধারণত ঊর্ধ্বসীমা nটা কার উপর নির্ভর করে? n জোর বা বিজোর তার উপর নির্ভর করে। খেয়াল করো, n এর মান যদি জোর হয় তাহলে m এর মান হবে তার অর্ধেক। কত? ওই দেখো যে n/2 যখন n জোর, n এর মান 4 দিলে m কত হবে? 2 হবে। n এর মান 8 দিলে m কত হবে? 4 হবে। আর যদি n বিজোড় হয় তাহলে কি হবে? m এর মান কত হবে? n থেকে 1 বিয়োগ করে, যেমন n এর মান 7 হলে m হবে 3। এর কারণ আছে, কারণ এই সামেশনে কখনো ভগ্নাংশ সংখ্যা আসতে পারে না। সামেশন সবসময় কী থাকবে? এই যে এই সামেশনের যে সীমা, রেঞ্জ, ওখানে কি আসতে? পূর্ণ সংখ্যা। এই জন্য ওই যে বিজোড় হলে তো ভাগ দিলে ভগ্নাংশ হয়ে যাবে, এই জন্য বিজোড়ের ক্ষেত্রে 1 কমাই তারপরে 2 দিয়ে ভাগ দিতে হচ্ছে। আচ্ছা, তাহলে এখন আমাদের কাজ হলো এই ফর্মুলা থেকে 5টা লিজেন্ডার বহুপদী নির্ণয় করা। প্রথম 5টা হলে কোন পর্যন্ত যাবে? P0 থেকে P4। এবং এই 5টা মান আমরা বের করব, আর এই 5টা মান আমাদের মুখস্থ রাখতে হবে অন্য কাজ করার জন্য। প্রথম 5টা, এর বেশি না। তাহলে আমি 2টা বের করব, আর বাকি তোমরা বাসায় 3টা বের করবা। তাহলে আমরা লিজেন্ডার বহুপদী বের করার এখান থেকে কীভাবে বের করে আলোচনা করতেছি। এটা একটা সমীকরণ নাম্বার দাও 1। প্রথম 5টি লেজেন্ডার বহুপদী
নাম্বার 1 প্রথমটার জন্য n এর মান কত হবে =1 পাগলামি শেষ নাই কোন n=1 হয় কেমনে শুরু হয়েছে তো পি নট থেকে তুমি কিছু বলোই না এবার 0 না 1 তুমি 0 বলছিলা ঠিক আছে 0 আর 1 এর মাঝামাঝি থাকে দুজনের গড় করে যেটা হয় সেটা হাফ তাদের দুজনের কথাই রইল খুশি না কাপড় কিনতে গেলে বিক্রেতা যখন 500-600 টাকা চায় তুমি 500 বললে তারপর বলে কি দেন আমার দুজনের মাঝামাঝি 550 টাকা দেন এর একটা কৌশল অবলম্বন করে না দোকান দাম বলা অর্ধেক দিয়ে শুরু করলেও ঠকবা অর্ধেক আরো কম দিয়ে শুরু করতে হবে কারণ 500 টাকার যা মূল্য তা 2000 টাকা যাই বসে আছে তো অর্ধেক দিয়ে শুরু করলে তো শুরুতেই যাচ্ছে তো 500 টাকা লাভ দিয়ে শুরু করলা আচ্ছা এখন গুরুত্বপূর্ণ বিষয় হলো n যখন 0 হবে তা m এর জন্য আমরা কোন সূত্র ব্যবহার করব সেইটা আমাদের জানা দরকার তার আগে জানা দরকার এই 0টা কি জোড় সংখ্যা না বিজোড় সংখ্যা না জানলে এখানে তুমি বসাবে কেমন 0 কি সংখ্যা জোড় না বিজোড় আর অন্যদের কোনো মতবাদ আছে 0 যার সাথে কি করি না লাস্ট শুধু যদি একা তাহলে কি হবে বুঝে নাই শুধু 0 একা যার লাস্টে বসেছে জোর হয় হোক কিন্তু সে যখন কারোর সাথে বসবে না একা থাকবে তখন কি হবে জোর না বিজোড় 0 যে সংখ্যাকে 2 দ্বারা ভাগ করলে বিভাজ্য যে সংখ্যা 2 দ্বারা বিভাজ্য হয় সেই সংখ্যাই জোড় সংখ্যা 0 কে কি 2 দ্বারা ভাগ করলে কি ভগ্নাংশ হয় না বিভাজ্য হয় 0/2 এটা কত হয় তাহলে এইটাই জোড় সংখ্যার সংজ্ঞা যে সংখ্যাকে 2 দ্বারা ভাগ করলে ভাগফল পূর্ণ সংখ্যা হয় মানে সংখ্যাটা বিভাজ্য হয় 2 দ্বারা 0 তো জোরের কাতারে হয় আরও ব্যাখ্যা আছে সেই ব্যাখ্যা দেই সেটা 6 কি সংখ্যা 6 এর আগের সংখ্যাটা কি মানে 6 এর আগের জোড় সংখ্যা 4 এর আগের জোড় সংখ্যা এর অর্থ জোড় সংখ্যা তুমি যখন পিছনে যাবা 2 করে পার্থক্য হবে কয় পার্থক্য হবে এটা বুঝো আচ্ছা বিজোড় সংখ্যা 7 বিজোড় সংখ্যা তার আগেরটা 5 দেখো বিজোড় সংখ্যায় পিছনে যাবা 3 তারপরে 1 তার পিছনেটা কত -1 তাহলে এইগুলো বিজোড় সংখ্যা এইটার এইটার 2 কমাইলে পিছনেটা কত এই দিক দিয়ে বিজোড় সংখ্যা কোন দিক দিয়ে হিসাব করবা যে দিক দিয়ে হিসাব করো এতে কথা তো বুঝাইতে পারলাম না কেউ কোনোদিন আফসোস তাহলে 0 যে জোড় সংখ্যা তা সব দিক হিসেবেই জোর আসে জোড় সংখ্যা 2 কমালে 0-তে পৌঁছে যায় তাই না আবার যে সংখ্যা 2 দ্বারা বিভাজ্য সেই সংখ্যায় কি সে হিসেবেও এই 0 তাহলে জোর যদি হয় তাহলে কোন জায়গায় m এর মান এই জায়গা দিয়ে পাইতে হবে তাই না m = তাহলে m = কত হবে 0/2 = 0 তাহলে n এর মান 0 হলে m এর মানও 0 এই যে n এর মান 0 আর m এর মান 0 এই সমীকরণটার ভিতরে বসালেই আমরা যা পাবো সেইটি হলো p0 দেখি বসাইলে কত হয় 1 ইমপ্লাই p0x n এর মান 0 বসাচ্ছি সামেশন r = 0 থেকে 0 m এর মান 0 -1 টু দি পাওয়ার r n এর মান কত 0 এই দেখ তাহলে -2r এর ফ্যাক্টরিয়াল n এর মান 0 হলে 2 টু দি পাওয়ার 0 কত r এর ফ্যাক্টরিয়াল n এর মান 0 হলে -r এর ফ্যাক্টরিয়াল
2r এর ফ্যাক্টরিয়াল এক্স টু দি পাওয়ার মাইনাস, এই হলো এম আর এন এর মান বসাই দিলে এই বিষয়। এখান থেকে আমরা যা পাবো সেইটির নাম হলো পি নট এক্স। আচ্ছা, এখন এই সামেশনটা ভাঙাতে গেলে আর কত দিয়ে শুরু হচ্ছে? 0 দিয়ে। কততে শেষ হচ্ছে? কয়টা পথ পাবো তাহলে? আর 0 দিয়ে শুরু হলে, 0 দিয়ে শুরু হলে এইটা বাঙালি পথ আসবে কয়টা? একটা। আর এর মান 0 বসাই দিলে আমরা এই রেজাল্ট পাবো, কারণ এই সামেশনে শুরু যা শেষ তা। কয়টা পথ? আর এর মান 0 বসা। আর এর মান 0 হলে -1 টু দি 0 কত? 0 ফ্যাক্টোরিয়াল কত? এটা কি জানা আছে? 0 ফ্যাক্টোরিয়াল 1, 0 ফ্যাক্টোরিয়াল 1, x টু দি 0 1। সব 1 হচ্ছে। এখন এই 1 আমরা কেটে দিচ্ছি। রইল কত? 1/1। 1/1, 1 এর 1 দিয়ে ভাগ করে এটা কাটলে 1। There P not x। যদি শুরুতে যদি অস্বীকার করতে এই যে এটা বহুপদী না, তাহলে তো আর এর বহুপদীর নাম দেয়। এই যে 1, এটা একটা বহুপদী, কারণ এক্স এর পাওয়ার কত আছে এখানে? তাহলে প্রথম লিজেন্ডার বহুপদীটা কত? পি নট। এখানে আবার 4টা চ্যাপ্টার এক নাগারে পড়বো, সব চ্যাপ্টারেই প্রথমটার মান 1 হবে দেখবা। এবার যে নট আছে, এরপরে এল নট আছে, এবার এইচ নট আছে, খালি পি দিয়ে না, আমাদের এখানে 4টা চ্যাপ্টার। পি এন এক্স, জে এন এক্স, এল এন এক্স, এইচ এন এক্স, 4টা ধারাবাহিক 4টা চ্যাপ্টার। এই 4টা বিষয় পড়লেই এখান থেকে 60 নম্বর পরীক্ষা আসে। 4, 15, 60 বই শেষ হয়ে যাবে। তাহলে এখন আমরা কিসে আছি? এই পিএনএ আছি। এই চ্যাপ্টার সব কি দিয়ে? এই পি দিয়ে। এরপরে P1x, আমি P1x বের করব। বাকি কাজ কোথায় করতে হবে? বাসায় নিজেরা 3টা বের করবে, 2টো বের করবে। n = 1 বসাচ্ছি। n = 1 হলে নাম্বার 2 m কোন জায়গাতে হিসাব করব? প্রথমটা থেকে না দ্বিতীয়টা? দেখো m এর যে কন্ডিশন, 1 কি জোর না বিজোর? বিজোর। তাহলে দ্বিতীয় কন্ডিশন থেকে হিসাব হবে। তাহলে m = 1 - 1, এক্ষেত্রেও m এর মান 0। এখন এই ঘটনা 1 নম্বরে বসাবো। 1 নম্বরে বসাতে গেলে আগে কিন্তু n এর মান কত বসেছিলাম? 0। m এর মানও কত? এখন কিন্তু n এর মান 1 আর m এর মান 0, এটা চেঞ্জ হয়ে যাবে। 1 P1x, সামেশন m = 0 থেকে 0 -1 টু দি পাওয়ার r, আর 2 - 2 আর তাই না? n এর মান 1 কিন্তু এবার। তারপর 2 টু দি পাওয়ার n মানে 2 r ফ্যাক্টোরিয়াল, n - r ফ্যাক্টোরিয়াল, তাহলে 1 - r ফ্যাক্টোরিয়াল, n - 2r, 1 - x টু দি পাওয়ার 1 - 2r। সামেশনে কয়টা পদ হবে এবার বলো? একটা তো আবার মনে হয়, বলছো অনেক কষ্ট করে একটা, হ্যাঁ আবার মনে হয়, তাহলে থাকে কি? কয়টা হবে পদ?
তাহলে মনে হওয়ার কি আছে, একটাই তো হবে। তাহলে আর এম এর মান কত বসাবো? আর 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 এর মান 0 বসাবো। আর এর মান 0 বসালে 1, 2 এর ফ্যাক্টর হলো 2, 1, 1 এর ফ্যাক্টর হলো 1, 1 এর ফ্যাক্টর হলো 1, x টু দি পাওয়ার 1। ঠিক আছে? P1x equal to x। হলো এটা? আচ্ছা, আমি বাকি 3টা লিখে দেই, কিন্তু বাসায় তোমরা বের করবা। এরপর লক্ষ্য P2x একই নিয়ে বের করলে এইখানে বসাই একই নিয়মে। যখন n এর মান 2 নিয়ে কাজ করবা, দেখবা কত পাবা? হাফ 3x স্কোয়ার মাইনাস 1। P3x হাফ 5x কিউব মাইনাস 3x। P4x 1/8 35 x to the 4 30। লিজেন্ডার বহুপদীগুলো লেখা এবং গঠন করার মধ্যে সুন্দর একটা ছন্দ আছে। আচ্ছা, এইটা এখন বোঝানোর চেষ্টা করতেছি। দেখো, তাকাও, P1 এর দিকে তাকাও, x এর পাওয়ার কত? P2 এর দিকে তাকাও, x এর পাওয়ার কত? এরপরে না, x এর পাওয়ার ওখানে তো পদ 2টা আছে। x এর পাওয়ার প্রথমটাই 2, পরেরটাই 0। P3 প্রথমটা 3, তারপরটা 0, 1। P4 প্রথমটা 4, এরপরে এখন দেখাও যে লিজেন্ডার বহুপদীগুলো যেগুলো জোর বহুপদী, যার পি এর নিচে জোর সংখ্যা, সেগুলো সব পাওয়ার জোর হচ্ছে। যেগুলো বিজোড় সংখ্যা, সেগুলো সব পাওয়ার বিজোড় হচ্ছে। পি এর নিচে যা আছে অত পাওয়ার দিয়ে শুরু হচ্ছে, আর 2 করে কমতেছে নাকি? আবার এটা প্লাস হচ্ছে, এটা মাইনাস হচ্ছে। তাহলে যখন P6 লিখবো তখন কিন্তু পাওয়ার সব জোর পাবা, পাওয়ার 6 থেকে শুরু হবে, তারপর 4, তারপর 2, তারপর 0। তো 0 নিচে নামবে না কেউ কিন্তু। P7 যেটা, সেটা হলো 7, এরপরে পাওয়ার 5, এরপর 3, এরপরে 1। যদিও এরপরে আমাদের কাজে আমাদের এই কয়টা লিখছি, 5টা। এই 5টা আমাদের মনে মুখস্থ রাখতে হবে। বের করা তো আমরা শিখছি, 5টা পর্যন্ত বের করা যাবে, সবাই বের করতে পারবো, কারণ আমি 2টা বের করেছি। একইভাবে P2, P3, P4 সব বের করা যাবে। তো এই 5টা মনে রাখতে হবে। এই জন্য গঠনটা বুঝালাম যে গঠনটা কীভাবে হচ্ছে। যে জোরগুলোর জন্য সব পাওয়ার কি জোর, বিজোড়গুলোর জন্য সব পাওয়ার, আর পাওয়ার 2 করে কমবে, একটা প্লাস একটা। আর সহগগুলো তো আমাদের মনে রাখতে হবে, এছাড়া তো সহগগুলোর সবার মধ্যে কিন্তু আর কোনো ছন্দ নাই, কিন্তু পাওয়ার আর প্লাস মাইনাসের মধ্যে ছন্দের বিষয় আছে। আচ্ছা, তাহলে আমরা লিজেন্ডার বহুপদী সাধারণ সূত্রটা, এই সূত্রটা কিন্তু মুখস্থ রাখতে, এই সূত্র দিয়েই সব আমরা কাজ করতে পারবো। আর বের করা এগুলো তো ক্যালকুলেশন বিষয়গুলো তো মুখস্থের কিছু নাই। আচ্ছা, এরপরে আমরা
আরো গুরুত্বপূর্ণ আলোচনায় ঢুকতেছি। দেখো লেজেন্ডার বহুপদীর জেনারেটিং ফাংশন। লেজেন্ডার বহুপদীর জেনারেটিং ফাংশন। এই জেনারেটিং এর শব্দটা ইংলিশ শব্দটা বাংলা লেখা হয়েছে, এটা হলো উৎপাদনকারী। এর অর্থ কি হবে? উৎপাদনকারী। এমন একটা ফাংশনের অস্তিত্ব আছে যে ফাংশন দিয়ে সকল লিজেন্ডার বহুপদী উৎপন্ন করা যায়। লিজেন্ডার বহুপদী শুরু হয়েছে কি দিয়া? ই নট। আর শেষ হয়েছে কি দিয়া? শেষ হয় নাই, চলবে। কতগুলো আছে? অসংখ্য। এই সকল লিজেন্ডার বহুপদীগুলোকে একটা ফাংশন দিয়ে উৎপন্ন করা যায়। সেই ফাংশনটাকে বলা হচ্ছে লিজেন্ডার বহুপদীর জেনারেটিং। এখানে আমাদের কয়টা চ্যাপ্টার? চারটা চ্যাপ্টারে প্রত্যেকটাই চ্যাপ্টারে একটা জেনারেটিং ফাংশন থাকবে। মানে এই চ্যাপ্টার ভিতরে সব পড়ায় কি আসবে? একটা সিমিলারিটি পাওয়া যাবে। প্রত্যেক চ্যাপ্টারে একটা কি পাবো? চারটা জেনারেটিং ফাংশন পাবো। তো এখন আমরা আলোচনা করব কার জেনারেটিং ফাংশন? লিজেন্ডার। 1 - 2xt প্লাস t স্কয়ার পাওয়ার -1/2। এই হলো সেই ফাংশনটা। 1 - 2xt প্লাস t স্কয়ার পাওয়ার মাইনাস। এই বইটায় সাধারণত সম্ভবত এইচ দিয়ে লিখেছে। এইচ দিয়ে লিখেছে না টি দিয়ে লিখেছে? হ্যাঁ, টি দিয়ে লিখেছে। ঠিক আছে, টি দিয়ে লিখলে ভালো। কোনো কোনো এইচ দিয়ে লেখে, তো পরীক্ষায় প্রশ্ন আসে টি দিয়া, এই জন্য আমার টি। এই যে ফাংশনটা, এই ফাংশনটাকে বলা হয় কি? বহুপদীর। এই ফাংশনটার মাধ্যমে লিজেন্ডার বহুপদী সবগুলো। লিজেন্ডার বহুপদী কি দিয়ে তৈরি হয়েছে মনে আছে? এক্স চলক দিয়ে। কি দিয়া? এই ফাংশনের ভিতরে এক্স আছে। এই ফাংশনটার দুটো চলক, এক্স আর টি। এই ফাংশনটার আমরা এই যে পাওয়ার কত আছে? -1/2। এইটাকে যদি আমরা বিস্তার করি, কি করব? টি এর পাশে পাশে যারা আসবে সেইগুলো এটা একটু পরে ব্যাখ্যা করতেছি, ব্যাখ্যা না করলে বুঝবা না। আগে লেখি তারপরে। এতকে লিজেন্ডার, এটা কিন্তু পরীক্ষা আসে প্রশ্নটাই সংক্ষিপ্ত পড়বে, কুইজ কোশ্চেনে। লিজেন্ডার বহুপদীর জেনারেটিং ফাংশন বলা হয়। এই ফাংশনটাই হচ্ছে লিজেন্ডার বহুপদী সবগুলো অসীম সংখ্যক লিজেন্ডার বহুপদী উৎপাদন করতে সক্ষম। 1 - 2xt প্লাস টি স্কয়ার পাওয়ার কত? -1/2। এই ফাংশন কয়বার লিখেছি? কি লেখলাম? ফাংশন বলা হয়। আচ্ছা, এইখান থেকে এই 2-3 লাইন লেখার জায়গা রেখে নিচে আমাদের এইখানে যে 4টা চ্যাপ্টার আছে, এই 4টা চ্যাপ্টার পড়ার জন্যই এই যে কথা আলোচনা করতেছি এটা লাগবে। তোমরা দেখেছো যে a প্লাস b এর হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। আসান এরকমের। তারপরে 1 প্লাস x টু দি পাওয়ার -1 এইটার তো সূত্র
এইরকম কি সূত্র পাইছিল কোনোদিন? মনে করে দেখো দেখি। গত বছরই পাইছিল? কবে লিখছিল? কোথায়? লরেন্ট দ্বারা পারা কমপ্লেক্স আমি পড়াইছিলাম না তোমাদের? ও লরেন্ট পর্যন্ত যাইনি তোমাদের? সে যাওয়ার আর সুযোগ পাইনি তোমাদের। এই বিষয়টা দিক থেকে একটু খেয়াল করো। আমরা যখন দ্বিপদী বিস্তার করি, দুইটা পদ ভিতরে আছে, পাওয়ার আছে 2, বিস্তারের রেজাল্টে কয়টা পদ হয়েছে দেখো দেখি? 3টা। কিউ a প্লাস বি এর হোল কিউবের সূত্র তোমার জানা আছে? a কিউ প্লাস 3a স্কয়ার বি প্লাস 3ab স্কয়ার প্লাস বি কিউ। এখন বিষয়টা ভালোভাবে খেয়াল করো। যদি বিস্তৃতিতে পাওয়ারটা ধনাত্মক পূর্ণ সংখ্যা বা স্বাভাবিক সংখ্যা হয়, কি হয়? ধনাত্মক পূর্ণ সংখ্যা বা, তাহলে বিস্তৃতি থেমে যাবে, স্টপ হয়ে যাবে। স্টপ হয়েছে না? তাকে এটা থেমে গেছে কিনা? সামনে ডট আছে, ওই 1 নম্বরের সামনে ডট আছে। এই কথাটা আমাদের মনে রাখা খুব জরুরি। পাওয়ার কি? ধনাত্মক পূর্ণ সংখ্যা হলে বিস্তৃতি থেমে যাবে। পদ হবে পাওয়ার যত আছে একটা বেশি, পাওয়ার 2 3টে পদ, পাওয়ার 3 4টা। এই কথা বুঝছি তো? এইটার দিকে তাকাও। পাওয়ার যখন নেগেটিভ হবে, কি হবে? সেটা পূর্ণ সংখ্যা হোক আর ভগ্নাংশ হোক, পাওয়ার মাইনাস হইলেই তা থামবে না, সে অসংখ্য পদ হবে। পাওয়ার কি হলে? মাইনাস হলে তার কি পদ হবে? কয়টা? এবং সেখানে তখন এইটা 1 হওয়া মাস্ট। পাওয়ার যখন কি হবে? ভগ্নাংশ বা নেগেটিভ হবে। মাইনাস থাকলেই পাওয়ারে এইটা কত হইতে হবে? আর অসংখ্য পদ হবে এবং 1 দিয়ে শুরু হবে। পাওয়ার এক এক করে বাড়তেছে। এখন ওই যে উপরে যেটা আছে ওইটার দিকে তাকাও। এইটা যে আমরা এবার বিস্তার করি, পদ হবে কয়টা এবং বিস্তার করা যাবে কিনা? শুরুতে কত আছে? আর এইটুকু টোটালটাই এক্স এর কাজ করবে। ক্লিয়ার? আর বিস্তার করলে এই যে চলক আর চলকের ঊর্ধ্বক্রম অনুসারে বিস্তার করো। ঘাতের ঊর্ধ্বক্রম, ঊর্ধ্বক্রম নিম্নক্রম বুঝো তো? সেটা হলো পাওয়ার আস্তে আস্তে বাড়বে, সেইভাবে সাজাবো। ছোট থেকে বড় পাওয়ারে সাজাবো, বড় থেকে ছোট পাওয়ারে না। তাহলে আমাদের ওইটা বিস্তার করলে কয়টা পদ হবে? অসংখ্য পদ হবে। কয়টা পদ? অসংখ্য পদে প্রত্যেকটা পদে এক্স আর টি 2 জন থাকবে। কারণ কি? কয়টা চলক আছে? এই এক্সও থাকবে আর কি থাকবে? এখানে তো এক্স ছিল, শুধু এক্স আছে। এখানে এবি ছিল, দেখো এবি আসছে না? এখানে কি আছে? এক্স আর টি আছে। তা প্রত্যেকটা পদে কি থাকবে? এক্সও থাকবে, টি এর সাথে যারা থাকবে ওইগুলো হচ্ছে লেজেন্ডার বহুপদী। টি স্কোয়ারের সাথে থাকবে পি2টা। বুঝে আসেন? টি কিউব যেখানে আসবে সেইখানে পাশে যে থাকবে সহগ হিসাবে, এইটা হলো পি3। T⁴ এর পাশে যা থাকবে, পাশে তো এক্স থাকবে, ওইটি হলো T⁴ পাশে যেটা থাকবে সে হলো P0। কারণ 1 দিয়ে শুরু হবে তো, সেইটাই P0।
মনে হয় কথাটা খুব একটা বোঝাতে পারলাম না। তাহলে ঠিক আছে, যা বুঝিয়েছি পরের কাজ ইনশাআল্লাহ এই জায়গা থেকে আবার শুরু করবো, এখনও বোঝানো শেষ হয় নাই। কারণ এর উপরে আমাদের ভবিষ্যতের এই সামনে যাওয়াটা নির্ভর করতেছে। এখন সব কাজ এইটা দিয়া, আর পিছন যা পড়ছে ওটা দিই না, এখন সব কাজ কোনটা দিয়া? এখন আমাদের সামনের যতটুকু এই সাবটার পর সব কাজ এইটা দিয়ে।